উপদেষ্টা পরিষদের অনেককেই বিশ্বাস করাটা ছিল অনেক বড় ভুল। তাদের প্রতি আস্থা রেখে প্রতারিত হয়েছেন বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সেই সব উপদেষ্টাদের নাম প্রকাশের হুঁশিয়ারও দেন তিনি। এই ভুল আমি স্বীকার করে নিতে আসছে যে 8 আগস্টে যখন সজীব ওয়াজেদ জয় উনি কিন্তু একটা স্ট্যাটাসে দিয়েছিলেন নবপ্রেসি শব্দটা। আজকে বাংলাদেশে ঘুরে ফিরে ওই শব্দের ভিতরে নিয়ে যাওয়ার সুযোগ নিয়ে যাওয়ার সম্ভব হয়েছে, এটা আমাদের একটা ব্যর্থতা, আমি স্বীকার করে নিতে। উপদেষ্টার মধ্যে আমরা এই আচরণ দেখতে পাচ্ছি যে তারা এখন কোনোভাবে দিয়ে এক্সিট নিতে পারলে হইলো। তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবতেছে। কোথায় সেফ এক্সিট নিবে? পৃথিবীতে সেফ এক্সিট নেওয়ার একটাই জায়গা, সেটা হচ্ছে মৃত্যু। যাদের একাধিক দেশের পাসপোর্ট নাগরিকত্ব নেওয়া, তারাই আবার অন্যদের সেফ এক্সিটের তালিকা করেন। ছাত্র উপদেষ্টা ও এনসিপি নেতাদের যখন বাকযুদ্ধ তুঙ্গে, তখন একের পর এক উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। ছাত্র উপদেষ্টারাই একের পর এক ফাঁস করছেন কোটা আন্দোলন সহ সরকার পতনের নিখুঁত মাস্টার প্ল্যান। এমনকি ক্ষমা চাইছেন শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের কাছে। এই নাহিদ, সার্জিস, তারপরে হাসনাত, আলটিমেটলি অনেকে পালাতে পারলেও তারা পালাতে পারবে না। পালানোর মতো যে বয়স দরকার, যে কৌশল দরকার, ওটা এখনো রপ্ত করতে তাদের আরো 10-15 বছর লাগবে। উপদেষ্টারা সেফ এক্সিট খুঁজছেন এমন মন্তব্য করে এনসিপি উপদেষ্টাদের মধ্যে চরম দূরত্ব তৈরি হয়েছে, যার প্রেক্ষিতে উপদেষ্টাদের কুকর্ম ফাঁস করছেন এনসিপি নেতারা। নাহিদ যেমন উপদেষ্টাদের সেফ এক্সিটের কথা বলছেন, বিপ্লবেরও 12টা বাজাইছে। এটা আসলে পরিষ্কার এই উপদেষ্টা পরিষদের কর্মকাণ্ডে।